আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এরকম একটি ফা অথবা উলের মতো দেখতে লাভ আঁকতে পারেন। তো সেটা দেখার জন্য আমরা এখনই অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ডিজাইন অলরেডি করে রেখেছি। এটাকে সবার আগে আমি ডিলিট করে দিব। এরপর আমি এখান থেকে আপাতত স্ট্রোক কালার ফিল কালারটিকে আমি অফ করে দেব এবং স্ট্রোক কালারটিকে আমি অন করে দেব এবং আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি নিয়ে নেব এবং এখান থেকে আমি একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো এইভাবে। এরপর আমি এখান থেকে লাইন টুলটি এখান থেকে আমি বাইরে একটা ক্লিক করলাম এবং লাইন টুলটি সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট বরাবর আমি একটি দেখুন এটাকে এই অ্যাঙ্কার থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট বরাবর হতে হবে। আমি আবারও করতেছি। দেখুন এখানে যখন লেখা উঠতেছে অ্যাঙ্কার, এটা আপনার যদি না শো করে আপনি এখান থেকে ভিউতে যাবেন এবং স্মার্ট গাইডটি অন করে নেবেন, তাহলে আপনাকে এটা শো করবে। আমি এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট পর্যন্ত আমি দুটি লাইন টেনে নিলাম। এরপর আমি রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করে ডিলিট করে দেব। আমি কেন রেক্ট্যাঙ্গেলটি নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এখান থেকে একটি লাইন টুল নিই এবং এখান থেকে আইটি লাইনে আমি যদি করতে যাই, এটা কিন্তু অ্যাকুরেট মাপে হতেও পারে নাও পারে, সেটা চোখের আন্দাজে করতে হবে আমাদেরকে। তো সেটা তো একদম নির্ভুল হয়, এই জন্য আমি আগে একটি রেক্ট্যাঙ্গেল নিয়েছি এবং ওই মাপে দুটি লাইন নিয়েছি। এখন কিন্তু আমার এই দুটি লাইন সমান। এবার আমি টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন স্ট্রোকের পাশে যে 1 পিটি লেখা আছে, এখান থেকে আমি 1 পিটিটাকে 200 পিটি করে দিব এবং এটাকে আমি ওকে করে দিব। এরপরে আমি টোটালটাকে আবারও সিলেক্ট করব এবং এখান থেকে অবজেক্টে যাব এবং এখান থেকে আমি যাব দেখুন এক্সপান্ডে ক্লিক করব, যা আছে তাই, ফিল অ্যান্ড স্ট্রোক, ওকে। এরপর আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুলটি বাম পাশে টুল প্যানেলে, এখান থেকে অথবা আপনি শিফট এম প্রেস করলেও শেপ বিল্ডার টুলটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি এখন যদি মাউসের কার্সারের দিকে আমরা তাকাই, দেখব একটি প্লাস আইকন আছে, প্লাস সাইন আছে। আমরা যদি অল বাটন প্রেস করি এটাকে মাইনাস সাইন দেখাবে। তো অল বাটন প্রেস করে আমি এখানটা ক্লিক করব এবং এখানেটা ক্লিক করব। এবার আমি অল বাটনটি ছেড়ে দিব। এখন কিন্তু আবারও প্লাস আইকনটি চলে এসেছে। তো এখান থেকে আমি এটাকে একসাথে ড্র্যাগ করলে এটা একটি শেপে পরিণত হয়ে যাবে। এবার আমি এখান থেকে চলে যাবো ডিরেক্ট সিলেকশন টুল। এখানে উপরে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশন, ডিরেক্ট সিলেকশন টুল। এখান থেকে আমি এই কর্নারটিকে ড্র্যাগ করব এবং শিফট বাটন প্রেস করে আমি এই কর্নারটিকে একটু ড্র্যাগ করব এবং এটাকে একটু এভাবে নিচের দিকে নামিয়ে দেবো। আবার আমি এই কর্নার একটু ড্র্যাগ করব এবং শিফট বাটন প্রেস করে এই কর্নারটিকেও ড্র্যাগ করব। আবার আমি সেমভাবে এদিকে টান দিলে দেখুন আমরা একটি লাভের মধ্যে একটা শেপ কিন্তু এঁকে ফেলেছি। তো আপনারা যারা শুধু হার্ট শেপ বা লাভের একটি লাভ শেপ বানাতে চান, তারা কিন্তু এইভাবে একটি লাভ শেপ বানাতে পারেন। এবং আপনি যদি এখন এখানে যদি কালার দিই, দেখুন আমি যদি এখানে রেড কালার দিই, তাহলে কিন্তু এরকম একটি লাভ শেপ কিন্তু চলে আসবে। বাট আমরা এখন জাস্ট এখানে স্ট্রোক কালার দিয়ে দেবো। ফিল কালারটিকে অফ করে দেবো এবং স্ট্রোক কালারটিকে আমরা অন করে দেবো। ওকে, এখন আমরা চলে আসবো আবার রেক্ট্যাঙ্গেল টুলে এবং রাইট বাটনে ক্লিক করলে এরকম আরও কয়েকটি অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে 3 নম্বর অপশন ইলিপস টুলটি আমরা সিলেক্ট করে নেব। এরপর আমরা এরকম একটি ইলিপস আঁকবো। এরপর আমরা আবারও স্ট্রোক কালারটিকে অফ করে ফিল কালারটিকে অন করে দেব। এরপর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে চলে আসবো। যদি আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেল দেখতে না পান, তাহলে আপনি এখান থেকে উইন্ডোতে যাবেন এবং এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট প্যানেলটি পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট, এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট প্যানেলটি পেয়ে গেলেন। এরপর আমি দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্ট প্যানেলে 2টা স্লাইডার অন হয়ে গেছে। আমি প্রথম স্লাইডারটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমি এই কালারটিকে পিক করে নেব এবং সেকেন্ড স্লাইডারটিকে আমি ইয়েলো কালারে পিক করে নেব এবং এখানে মাউস রাখলে দেখতে পাচ্ছেন আরেকটি প্লাস আইকন চলে আসছে। এখানে ক্লিক করে আমি আরেকটি স্লাইডার অন করে নেব এবং এখানে আমি রেড কালার দিয়ে দিব। আপনি যে কোনো কালার দিতে পারেন, আমি এই কালারটাই দিচ্ছি।
অথবা আমি এখানে একটি কাজ করতে পারি, ইয়েলো কালারটিকে আমি মাঝখানে রাখতে পারি এবং এই রেড কালারটিকে আমি একদম এই পাশে পাঠিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে আমি একটু হালকা রেড দিয়ে দিব না, ওকে। কালারটি সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি কী কালার ইউজ করতে চান সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আপনি যে কালার ইউজ করতে চান সেই কালারই এখানে দিতে পারেন। এরপর আমি এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে অবজেক্টে যাব, এডিটে যাব, কপি এবং আবারও পেস্ট ইন ফন্ট। এরপর আমি এটাকে এদিকে নিয়ে আসবো এবং দুইটাকে সিলেক্ট করব। এবারে অবজেক্টে যাব, ওপরে যে অপশন দেখতে পাচ্ছেন অবজেক্ট, এখান থেকে আমি ব্লেন্ড অপশনে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড অপশন, এটাতে ক্লিক করব এবং এখানে আপনার বাই ডিফল্ট থাকবে হচ্ছে স্মুথ কালার। এটাকে আপনি এখানে ক্লিক করলেই স্টেপ বাই স্টেপসে নিয়ে যাবেন এবং এখানে 1000, এখানে 8 থাকবে বাই ডিফল্ট, আপনি এটাকে 1000 করে দিবেন এবং ওকে করে দিবেন। এরপর আবারও অবজেক্টে যাবেন, ব্লেন্ড এবং মেক। এখন এটাকে একটু কাছাকাছি নিয়ে আসি আমরা। এরপর আমরা দুইটাকে সিলেক্ট করব, আবারও অবজেক্টে যাব, ব্লেন্ড। এবার দেখতে পাচ্ছেন এখানে যে 4 নম্বর অপশন রিপ্লেস স্পিন, এটাতে আমরা ক্লিক করব, তাহলে আমাদের এরকম একটি লাভ শেপটাকে কিন্তু ব্লেন্ডভাবে আমাদের সামনে চলে আসবে। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা যাব ইফেক্টস এবং এখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে যে এর অধীনে যে অপশনটি দেখতে পাচ্ছেন রাফেন, আমরা রাফেনে একটা ক্লিক করব এবং প্রিভিউ অন করে দিব। এরপর আমরা এর সাইজটাকে একটু বাড়িয়ে দেব। এরপর আমরা এটা ডিটেলটাকেও আমরা একটু বাড়িয়ে দেব। আমরা ওকে করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথম স্টেপ কমপ্লিট। এখন যে কোনো ডিজাইনের ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করলে কিন্তু ডিজাইনটি একটি অন্য মাত্রা পায়। তো সেক্ষেত্রে আমরা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা এরকম একটি আর্টবোর্ড বরাবর একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট প্যানেলে যাব এবং এই যে এখানে ক্লিক করলে এরকম আমাদের ব্যাকগ্রাউন্ডটি এরকম কালারে চলে আসবে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাক। কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করে দেব। এর জন্য আমরা প্রথমে এই স্লাইডারটাকে একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা এই কালারটি পিক করে নেব এবং এই স্লাইডারটা একটা ক্লিক করব এবং এখান থেকে এই কালারটি পিক করে নেব। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি কী ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমার কাছে এই ব্যাকগ্রাউন্ডটি ভালো লেগেছে তাই আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিয়েছি। আপনাদের কাছে যে ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে আপনারা এটাই দিবেন। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করব। এখন আমাদের জন্য টোটালটাকে সিলেক্ট করব, আমরা এই যে আমাদের ডিজাইনটাকে আমরা সেন্টারে রাখবো। এই জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ডে আবার একটা ক্লিক করব, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি ডাবল সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে অ্যালাইন সেন্টারে যাব। আপনি যদি এখান থেকে অ্যালাইন সেন্টার খুঁজে না পান, আপনি এখান থেকে উইন্ডোতে গেলেও কিন্তু অ্যালাইন সেন্টার পেয়ে যাবেন। উইন্ডোর ঠিক প্রথম দিকেই এখানে আপনি গেলে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন, এখান থেকে আমি প্রথমে 2 নম্বর অপশানে একটা ক্লিক করব এবং এখান থেকে 5 নম্বর অপশানে ক্লিক করব। আমারটা সেন্টারে আছে এই জন্য আমার প্রয়োজন হয়নি। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু সেন্টারাইজড হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার ডিজাইন। ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন এবং খারাপ লাগলেও জানাবেন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যত সাবস্ক্রাইব করবেন এবং যদি আমাকে একটু উৎসাহ দেন তাহলে আমি হয়তো আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হব। তো
তো সবাইকে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।